সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সুধীজন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংযুক্ত আছে সাদিয়া খানম। সাদিয়া খানমকে ধন্যবাদ আমার লাইভ ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। প্রতিদিনের মতো আজকেও আমি নবম দশম শ্রেণীর গণিত থেকে গণিত বই থেকে গণিত 5.2 এর 5.2 এর 25 নম্বর গাণিতিক সমস্যাটি আজকে সমাধান করে দেখাবো। 25 নাম্বার 25 আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বা সেমি। এখন অপর দুই বাহুর দ্বয়ের ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত বা দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কত লিখলাম, যেহেতু লম্বা করলাম না লাইন। বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? স্কেল আছে? আফিয়া আক্তার সংযুক্ত হয়েছে, সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আফিয়া আক্তার, অনেকদিন পরে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ আফিয়া আক্তারকে। এবং এখনো যারা সংযুক্ত হওনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি তাড়াতাড়ি লাইভ ক্লাসে সংযুক্ত হয়ে যাও। বই খাতা কলম নিয়ে বসে যাও পড়ার টেবিলে, মোবাইল নিয়ে। লাইভ ক্লাসের সুবিধা হলো সরাসরি যোগাযোগ করা যায়, কমিউনিকেশন করা যায়, প্রশ্ন করতে পারবা, কোথাও না বুঝলে সেটা বুঝিয়ে দেওয়া যায় সাথে সাথে। কিন্তু ইউটিউবে ক্লাস দেখে ওটা বারবার বুঝাইতে পারে, একবারই যা বলে যায় ওইটাই বারবার শুনতে হয়। এই মুহূর্তে সংযুক্ত আছে সোহাগ সরকারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সোহাগ সরকার, কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আমি আরো যারা যারা লাইভ ক্লাসে সংযুক্ত হবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। একটু অপেক্ষা করতেছি, কারণ এখনই আমি বোঝানো শুরু করব, সমাধান করব এবং ফুলফিল ভাবে সুন্দরভাবে বুঝাবো, যেটা অন্য কেউ এইভাবে বুঝাইতে পারে না বা বুঝায় না, পারলেও বুঝায় না। হ্যাঁ, আমি সবচেয়ে দুর্বল ছাত্রদেরকে উঠায় নিয়ে আসি বুঝিয়ে, সেজন্য আমাকে এত কষ্ট করতে হয় না। আচ্ছা, যাই হোক, আমি স্কিল পাচ্ছিলাম না, স্কিলের পরিবর্তে আমি বই দিয়ে আঁকতেছি। দেখো, একটা সমকোণী ত্রিভুজের কথা বলেছে, একটি সমকোণী ত্রিভুজকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা সমকোণ, এক সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা জানি। এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ। এটাকে মনে করো এবিসি নামকরণ দিলাম, এবিসি। এখন এখানে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার দেওয়া আছে। অতিভুজ আমরা জানি, এটা অতিভুজ, এবার ওটাকে বলা হয় অতিভুজ, এটা আমরা সবাই জানি। অতিভুজ হলো 15 সেন্টিমিটার সেন্টিমিটার এই বাহুটাকে আমরা ভূমি বলি, ভূমি দেওয়া নাই। এবং এই বাহুটাকে আমরা লম্ব বলি, লম্বটাও দেওয়া নাই। হ্যাঁ, শুধু অতিভুজটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, এবং বাকি যে দুই বাহু লম্ব এবং ভূমি, তাদের দুই বাহুর অন্তর দেওয়া আছে শুধু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তার মানে এই দুইটা, একটা বড় একটা ছোট, দুইটা বড়টার থেকে ছোট বিয়োগ করলে 3 থাকে, 3 থাকে, এটা বোঝাইছে। তাহলে এই দুইটার একটাও দেওয়া নাই, আমাদের ধরে নিতে হবে। আমি ধরি যে ছোট বা ক্ষুদ্রতর বাহুটা এক্স, তাহলে এই লম্ব হবে এক্স প্লাস 3 বেশি থাকতে হবে। 3 যদি বেশি না থাকে, তাহলে এটা থেকে এটা বিয়োগ হইলে 3 বিয়োগ ফল বা অন্তরফল থাকবে না। যেখানে দেখানো, এখানে বলছে যখন যে অন্তর 3, অর্থাৎ বিয়োগ ফল 3 এই জন্য আমাকে ছোটটায় 3 কম থাকবে, বড়টায় 3 বেশি থাকবে, এই জন্য +3। ঠিক একইভাবে আমরা ধরি বা মনে করি, ধরি ক্ষুদ্রতর বাহুটি, বাহু এক্স সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে বৃহত্তর বাহুটি, বৃহত্তর বাহু হবে তার থেকে 3 সেন্টিমিটার বেশি বড়, না হয় এই দুইটার অন্তর 3 হবে না, যে এখানে বলেছে 3। এখন আমরা একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজের বেলায় 3 বাহু দেওয়া থাকলে বা দুটা দেওয়া থাকলেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা মান বের করতে পারি। এখন আমরা তাহলে লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে।
উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, আমরা লিখি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এখানে আমরা এক লাইন কমানোর জন্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ারটাই আমরা আগে লিখবো। যারা কম বুঝে তাদের জন্য একবারে বাংলায় লিখে দিচ্ছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বাংলাটাও আমি লিখে দিচ্ছি যারা কম বুঝে তাদের জন্য, অতিভুজ স্কয়ার। আচ্ছা, এখানে লম্বর জায়গায় আছে এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার প্লাস এই যে এক্স প্লাস থ্রি লম্বের জায়গায় বা এখানে আমরা ধরে নিলাম। আর ভূমির জায়গায় আছে এক্স, ক্ষুদ্রতর বাহু আছে এক্স। অতিভুজের জায়গায় আছে 15 সেন্টিমিটার, এখানে ছবিতে বসানো আছে 15 সেন্টিমিটার, 15 স্কয়ার অতিভুজ স্কয়ার হয়ে গেল। এখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার বর্গের সূত্র অনুসারে এটাকে ভাঙাবো। ভাঙাইলে এ স্কয়ার প্লাস সূত্র 2 এ বি ভাঙাইলে একদম সরল করে, আর এটা প্লাস এক্স স্কয়ার 15 টু 25, 15 স্কয়ার 225 হয়। এটা আমরা অবশ্য একবারে স্কয়ার দিতে পারতাম, ইচ্ছা করলে একবারে স্কয়ার দিয়ে দিতে পারতাম। তাহলে এখন আমার এক্স স্কয়ার আর এক্স স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, এখানে হচ্ছে 3 দুগুণে 6x, এখানে হচ্ছে 9, 3 3 9, 225 এই পাশে নিয়ে আসলাম, ওই পাশে কিছু নাই, 0। দেখো কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখতে পারো, কত নম্বর লাইনে বোঝা নাই আমি বুঝিয়ে দেব। এখন আমি এখানে বিয়োগটা করে দিচ্ছি, 9 গেলে 220 থেকে 9 গেলে 260 থাকে, 260 থাকে। এখন আমরা 2 কমন নিব, সবার কাছ থেকে 2 কমন নিব, 2 কমন নিলে এখানে থাকবো এক্স স্কয়ার, এখানে 2 দ্বারা ভাগ দিলে থাকবে 3x, এখানে অর্ধেক 2 দ্বারা 2 কমন না মানে অর্ধেক করা, ভাগ দিলে হবে 108 অর্ধেক ইকুয়াল টু 0। এই জিনিসটা অনেকে দেখায় না, এই জন্য অনেকে বুঝে না, যারা দুর্বল তারা বুঝে না। এই 2টা কোথায় যায়, এই 2টা ওইখানে ইনটু আছে, এখানে আসবে ভাগ। হ্যাঁ, এই মুহূর্তে আরো অনেকে সংযুক্ত হয়েছে, আমি নামগুলো বলতেছি। ইমতাজ আহমেদ ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই। তানভীর তুহিন ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। মাজারুল ইসলাম ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। কে থেকে দেখছেন একটু লিখবেন প্লিজ, পরিচিত হতে পারবো। শিক্ষার্থী হলে কোন প্রতিষ্ঠানের, নাম কি, নিজস্ব নামে যদি ব্যবহার করা হয় ঠিক আছে, আবার অভিভাবক বা দর্শক মন্ডলী হলে কে থেকে দেখছেন আপনারা লিখতে পারেন, লিখলে আমি বুঝতে পারবো কোন এলাকা থেকে কে দেখছেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই জিনিসটা ভাগ করলে টোটাল পৃথিবী শুদ্ধ কোন জিনিসকে বা অঙ্ক সংখ্যাকে ভাগ করলে 0 দ্বারা 0 হয় এবং গুণ করলে 0 দ্বারা 0 হয়, টোটালটাই 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর নিয়ম হলো প্রথম সংখ্যা প্রথম চিহ্ন ঠিক থাকবে, লাস্ট সংখ্যা লাস্ট চিহ্ন ঠিক থাকবে। মাঝখানেরটাকে আমরা 3 কে দুটো অংশে সংখ্যায় বিভক্ত করব, আর এটা দুটো সংখ্যা পেতে হলে আমার লাস্ট সংখ্যা 108 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দ্বারা দিলে 27 দুগুণে 54, 3 দিলে 3 নং 27, এখন 3 তিরিকা 9, এখানে 9 আর এখানে হলো 2 দুগুণে 4, 3 চারা 12, 12 আর এখানে 9।
এই 12 থেকে বা 12 থেকে 9 বিয়োগ করলে আমার 3 থাকে, আবার এই দুইটা গুণ করলে এটা যেন মিলে। এটা তো অবশ্যই মিলবে এখান থেকে যেহেতু উৎপাদক আসছে, কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে যে এই 3 এই দুইটা সংখ্যা এখানে দুই ভাগ করে বারবার মিলে, যেভাবে মিলে যোগ করে অথবা বিয়োগ করে আমার এই 3 আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমি উপরে এক ভাগ এই তিনটা সংখ্যা এবং নিচে এক ভাগ এই দুইটা সংখ্যা 3 নিলে 9 হয়, আর উপরে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 হয়। 12 থেকে -9 মাইনাস করলে আমার এই 3 পাওয়া যায়। এটা যুগেও হয় অনেক সময়, যখন যেভাবে হয়। তাহলে আমরা আর যোগ বড়টা আগে লিখবো 12x, এটার সাথে x দেখে x 12x, আগেরটা যেহেতু প্লাস পরেরটা -9x, এইভাবে লিখবো আমরা। দুইটা সংখ্যা হয়ে গেল, 3 থেকে দুইটা হলো। যেমন আমরা অনেক সময় বলি সরাসরি না খাই, এইভাবে ঘুরে খাই, ঠিক একইভাবে হ্যাঁ সরাসরি 3 না লিখে আমরা ঘুরে 3 লিখছি 12x - 9x, কিন্তু 3 লেখা হয়েছে, 3 অবশ্যই আছে। যাই হোক, এখন আমরা কমন নিব। কমন নিলে এই জোড়া থেকে কমন নিব, আর এই জোড়া থেকে আমরা কমন নিব। আচ্ছা, এই জোড়া থেকে যদি আমরা x কমন নেই তাহলে x + 12, এই জোড়া থেকে 9 কমন নিলে এটাও x + 12 হয়ে যাবে। এখন অনেকে এই জিনিসটা বুঝে, যারা কম বুঝে তারা ভুল করে যে মাইনাস মাইনাস থাকবে না। আমার এইখানে প্রথম উৎপাদকটা যা হয় চিহ্ন সহকারে, দ্বিতীয় উৎপাদকটাও চিহ্ন সহকারে সেম টু সেম হবে, একই, কোনো চিহ্ন বা কোনো অঙ্ক সংখ্যা কোনো অংশে যেন কম বেশি না হয়, একই রকম হয়। এবং এখন প্রশ্ন হলো যে এখানে প্লাস হলো কি করে, এটা প্রশ্ন হলো যে উত্তর হলো যে মাইনাস কমন নিলে চিহ্ন উল্টে যায়, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন উল্টে যায়, আবার মাইনাস দ্বারা গুণ দিলে যে আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, যাই হোক, আমার এই উপরে দুইটা লাইন লাগবে, এই জন্য আমি মুছবো না আপাতত, এই দুইটা লাইন থেকে আবার বুঝাতে হবে। এই দুইটা লাইন রাখলাম, মান বের করলে লাগবে। এখন আমি এখান থেকে লিখবো, বা এই যে দুইটা মিলছে, দুইটা উৎপাদক থেকে একটা উৎপাদক নেব আমরা x + 12, আরেকটা উৎপাদক হবে তার সামনেরটা এবং তার সামনেরটা মিলে। প্রথম উৎপাদকের সামনে ছিল x আর দ্বিতীয় উৎপাদকের সামনে ছিল -9 = 0 0 0। এখন আমরা লিখবো যে হয় x + 12 = 0, নয় x - 9 = 0। আমরা দুই জায়গা থেকে দুইটা মান আনতে চেষ্টা করব, দুইটা মান আসবে, বাট একটা নিব আমরা। এখানে আসবে x = -12, আর এখানে আসবে x = 9, এই পাশে আনলে প্লাস। 12 প্লাস ছিল, ডান পাশে যে হলো মাইনাস, কিন্তু আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, নয় নয়, তাহলে এটা গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য হলো x = 9, তাহলে x এর মান যদি 9 হয়, সুতরাং আমরা লিখতে পারি x এর মান 9, এখানে 9 বসিয়ে দিলাম। আর অর্থাৎ এটা ইচ্ছা করলে আমি আবার লিখে দেখাই, ওইখানে যাওয়ার দরকার নাই, বোঝা যাবে না, এটাই থাকুক। ওইটা এখানে আবার লিখে নেই। সুতরাং ক্ষুদ্রতর সংখ্যা, তরবাতম সংখ্যা = 9, x = 9। আর বৃহত্তরটা হলো দুইটা সংখ্যার, ক্ষুদ্রতরটা আর বৃহত্তরটা হলো সরি x + 3, অর্থাৎ x এর মান যদি 9 হয়, এখানে যদি 9 হয় +3 প্লাস আরো 3, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 12। তাহলে আমার উত্তর হয়ে গেল যে সংখ্যা দুটি 9 এবং 12।
এই মুহূর্তে আরেকজন নাসরিন লতিফ সংযুক্ত হয়েছে। ধন্যবাদ নাসরিন লতিফ থেকে। আপনারা কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টে লিখলে আমি বলতে পারবো এবং চিনতে পারবো। ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। এখন প্রশ্ন করেছিল ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো বা কত, মানে বাকি যে দুইটা বাহু ছিল এই দুই বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি, একটা হলো 9 আর একটা হলো 12। এখন আমরা যদি উত্তর লিখি, উত্তর হবে 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। এটা হবে টোটালি একসাথে আনসার, কিন্তু এই দুইটা মিলে এখানে আসছে, এটা বোঝানোর জন্য ওখানে আলাদা আলাদা আনসার লেখার দরকার নাই, একবারে আমরা লিখবো। যাই হোক, আমি একটু সরে দাঁড়াচ্ছি। মিষ্টি মেয়ে রাফা সংযুক্ত হয়েছে। রাফাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকদিন পরে। আচ্ছা, এখন যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে আপনারা বলতে পারেন। আমি সরে দাঁড়ালাম। সেতু সংযুক্ত হয় নাই, সেতু সংযুক্ত হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি। রাফা, তুমি কেমন আছো? সে তো নামাজের জন্য 8:30টায় দিলে সংযুক্ত হতে পারে না, এই জন্য তার জন্য আমি আবার 9টায় চালাইতেছি প্রতিদিন, তার জন্য নামাজের সমস্যা না হয় সেই জন্য। এখন পর্যন্ত সেতু সংযুক্ত হয়নি আজকে। আমি একটু সরে দাঁড়ালাম, যদি কারো বুঝতে সমস্যা হয়। কোথায় তানভীর তুহিন সংযুক্ত হয়েছে, ধন্যবাদ। প্রচন্ড গরম, আমি আর স্টে করব না, আমি এখানে সমাপ্তি টানছি, আর কাউকে দেখছি না। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।